ডিমের জালি কাবাব বানানোর পর তো আমার বাড়িতে কাড়াকাড়ি লেগে গেছিল। কাউকে বিশ্বাস করাতেই পারলাম না এটা শুধু ডিম দিয়ে তৈরি, খেতে নাকি একদম মাংসের কাবাবের মতো। ডিমের কাবাব শুনে কি আপনারাও অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই, একদম জলের মতো সহজ পদ্ধতিতে তৈরি এই ডিমের জালি কাবাব। হাই এভরিওয়ান, আই এম শেফ রিয়া। ওয়েলকাম ব্যাক টু রিয়াস কুকিং সিটি। ডিমের জালি কাবাবটি বানানোর জন্য আমি প্রথমে 2টি ডিম আর একটি মিডিয়াম সাইজ আলু সিদ্ধ করে নেব। সময় বাঁচানোর জন্য আমি ডিম আর আলুটিকে একসাথেই সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে ডিম আর আলু আলাদাভাবেও সিদ্ধ করে নিতে পারেন। এবার আমি ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। এবার একটি নাইফের সাহায্যে ডিমের সাদা অংশগুলি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা মনে করলে ডিমগুলোকে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। এবার সিদ্ধ আলুটিকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এরপর একটি বোলসে ডিমের সাদা কুচি আর গ্রেট করা আলু নিয়ে নিলাম। এরপর ডিমের কুসুমগুলি কাঁটা চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি। এবার কুসুমটাকেও আলু আর ডিমের সঙ্গে অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। এরপরে দিয়ে দেবো 2 চামচ মতো ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লঙ্কা কুচি। এবার কিছু মশলা অ্যাড করে নেব। দিয়ে দেব জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার অ্যাড করব ব্লেন্ডিংয়ের জন্য বেসন। আমি বেসনটিকে আগেই হালকা ভেজে নিয়েছি। এখানে অবশ্যই ভাজা বেসনটি ব্যবহার করতে হবে। যদি কেউ কাঁচা বেসন ব্যবহার করেন তাহলে তা পরবর্তীতে বেসনের কাঁচা গন্ধ আসতে পারে। এবার হাতের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই কাবাবের মিশ্রণে আলু সিদ্ধ আর ডিমের কুসুম খুব ভালো ব্লেন্ডিংয়ে সাহায্য করবে। আমার কাছে কাবাবের মিশ্রণটি একটু কম আঠালো মনে হয়েছে, তাই হাতের সাহায্যে একটু জল ছিটিয়ে কাবাবের মিশ্রণটি ব্লেন্ড করে নিলাম। আমি হাতের সাহায্যে কাবাবগুলি সুন্দর করে তৈরি করে নেব। এবার একটি বাটিতে দিয়ে দিচ্ছি 2টো ডিম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর ডিম ফাটানোটি একটি ছোট বোতলে ঢেলে নেব আর বোতলের ডালাটি একটি সূচের সাহায্যে ছিদ্র করে নেব। এতে আমার ডিমের জালিটি করতে অনেক সুবিধা হবে। এদিকে তেল গরম হয়ে গেছে। এবার আগে থেকে তৈরি করে রাখা কাবাবগুলো তেলে সরাসরি দিয়ে দেব। তারপর বোতলে ঢেলে রাখা ডিম দিয়ে আমি কাবাবের উপরে জালি ক্রিয়েট করে নেব। এই জালি তৈরিটা খুবই সহজ, আপনারা হাতের সাহায্যেও করতে পারেন কিংবা পরিষ্কার পলিথিন ব্যাগের সাহায্যে করে নিতে পারেন। দেখুন খুব সুন্দর একটি সোনালি কালার চলে এসেছে। আমি একে একে এবার সব জালি কাবাবগুলো ভেজে নেব। আপনারা কিন্তু আমার মতন ভুল একদমই করবেন না। এই ডিমের জালি কাবাবটা বানালে অবশ্যই বেশি করে বানাবেন, না হলে কিন্তু পরে কাড়াকাড়ি পড়ে যাবে আর আপনি খেতে পাবেন না। দেখুন রেডি আমার সুন্দর ডিমের জালি কাবাব। এবার আমি একটি কাবাব ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ, শুধু বাইরে থেকে না ভিতর থেকে অনেক সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। আমার আজকের এই ডিমের জালি কাবাবটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।